du meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich nicht in... হিটলারের কিছু বিশ্ববিখ্যাত উক্তি যেটা হিটলারকে আজও স্মরণীয় করে রাখে। যদি কোনো মিথ্যাকে তুমি বারবার এবং সাবলীলভাবে বলতে পারো তবে তা বিশ্বাসযোগ্য হবে। আমি তোমাদের ভালোবাসায় না গিয়ে যুদ্ধে যাওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ যুদ্ধে তুমি হয় বাঁচবে না হয় মরবে, কিন্তু ভালোবাসলে না পারবে বাঁচতে না পারবে মরতে। অপছন্দের চেয়ে ঘৃণার স্থায়িত্ব বেশি। জার্মানি হবে পৃথিবীর সর্বশক্তিমান, নয়তো কিছুই না। অ্যাডলফ হিটলারের এই গুরুত্বপূর্ণ উক্তিগুলো পৃথিবীর কাছে আরো 1000 বছর বেঁচে থাকবে। রাষ্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে ছিলেন। হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং 1934 থেকে 1945 সাল পর্যন্ত সে দেশের ফিউরার হিসেবে ছিলেন। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন, পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। গণ অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ চেষ্টায় তাকে জেলে যেতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেন যাতে সকল জীবন্ত অঞ্চল দখল করে নেয়ার কথা বলা হয়। 1939 সালে জার্মানিরা পোল্যান্ড অধিকার করে এবং যার ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিসেবে পরিচিত। এখন জেনে নেওয়া যাক হলোকাস্ট কি এবং কেন হয়েছিল। হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টির পরিচালনায় জার্মান নাৎসি সামরিক বাহিনী ইউরোপের তৎকালীন ইহুদি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি অংশকে এবং আরও কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীকে বন্দী শিবির ও শ্রম শিবিরে নির্বিচারে হত্যা করে। পরিকল্পিতভাবে কার্যত এই হত্যাকাণ্ড চালানো হয় জার্মানির দখল করে নেয়া সব ভূখণ্ডের সব এলাকা জুড়ে, যেখানে আজকের ইউরোপের 55টি স্বাধীন দেশ বিস্তৃত রয়েছে। এই হত্যাকাণ্ড সবচেয়ে ভয়াবহভাবে চলে মধ্য এবং পূর্ব ইউরোপে। 1939 সালের দিকে সেখানে ছিল 70 লাখ ইহুদির বসবাস। সেখানে হত্যা করা হয় 50 লাখ ইহুদিকে। অধিকৃত পোল্যান্ডে হত্যা করা হয়েছিল 30 লাখ এবং সোভিয়েত ইউনিয়নে প্রায় 10 লাখ। নেদারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, যুগোস্লাভিয়া ও গ্রিসে হত্যা করা হয় আরো হাজার হাজার ইহুদি। আনুমানিক 60 লক্ষ ইহুদি সে সময় মারা যায়। আরো অনেক সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ প্রাণ দেয়। মূলত এই ঘটনাটি হলোকাস্ট নামে পরিচিতি পায়। মানুষ হিসেবে আমরা কোনো গণহত্যাকে সাপোর্ট করি না বা করা উচিত না, সেটা যে ধর্ম বা বর্ণের হোক না কেন। কিন্তু আজ গাজায় অনেক নিরপরাধ শিশু ও মহিলা যুদ্ধে মারা পড়ছে। গাজার উপর গণহত্যা চালানো হচ্ছে, সবাই দেখছে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। কতটা অমানবিক! আর যার নেতৃত্ব দিচ্ছে ইহুদি আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব। হিটলার যদি থাকতো তাহলে আজ পৃথিবীর চেহারা হয়তো অন্যরকম হতো। এজন্য হিটলার ইহুদিদের সম্পর্কে কিছু কথা বলেন। আমি সব ইহুদিদের মেরে ফেলতাম, কিন্তু আমি তাদের কিছু জনকে রেখেছি তোমাদের জানার জন্য কেন আমি তাদেরকে মেরেছি। দ্বিতীয়ত, ইহুদিরা স্পষ্টভাবে একটি জাতি, কিন্তু তারা মানুষ না। ইহুদি জাতি একটা অভিশপ্ত জাতি। সময়ের বিবর্তনে আমরা সেটা বুঝতে পারছি। হিটলার নিজ সম্পর্কে আরো কিছু উক্তি করেন। হিটলারের জীবনের সবচেয়ে বড় ভুল রাশিয়া মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করা, যেটা তাকে তার পতন ডেকে আনে এবং শেষ পর্যন্ত সে যুদ্ধে ব্যর্থ এবং নিহত হয়, যেটা এখনো বিখ্যাত হয়ে আছে। আমি আমার বাবা মাকে সম্মান করি, মাকে ভালোবাসি। আমি ভুল করতে পারি না, আমি যা বলি এবং করি সেটাই ঐতিহাসিক। সুতরাং আপনিও আপনার বাবা মাকে সম্মান করবেন এবং ভালোবাসবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।